বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে অন্তর্বর্তী সরকারই তা নির্ধারণ করবে বলে জানিয়েছেন সেনা সদর। বুধবার সকালে ঢাকা সেনানিবাসে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল ইশতেখার হায়দার খান এই কথা বলেন। এই সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনাবাহিনীর প্রশাসনকে ৬০ দিন সহায়তা করতে এই তথ্যটি সঠিক নয়। ৬০ দিনের জন্য নির্বাহী ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। কতদিন থাকবে এটা সরকারের সিদ্ধান্ত, কারণ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সরকারের সিদ্ধান্তে। সরকারই এটা নির্ধারণ করবে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। আরেক প্রশ্নের জবাবে মানবাধিকার লঙ্ঘন বা বিচার বহির্ভূত হত্যা বন্ধে সেনাবাহিনী অত্যন্ত সচেতন উল্লেখ করে কর্নেল ইশতেখার হায়দার খান বলেন, এ ব্যাপারে সর্বোচ্চ পর্যায় থেকে নির্দিষ্ট আদেশ রয়েছে। সেনাবাহিনী যে কোনো পরিস্থিতি তা প্রতিরোধ করবে। তিনি আরও বলেন, আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে এই ধরনের কোনো ঘটনা ঘটতে না দিই। যা ঘটনাগুলো ঘটেছে আপনারা সেগুলো জানতে পেরেছেন। এর বাইরে আমাদের কার্যক্রমের কারণে কতগুলো পরিস্থিতি এই ধরনের কোনো কিছু প্রতিরোধ করা সম্ভব হয়েছে, এটা হয়তো অনেক সময় জনসম্মুখে আসে না। এই সেনা সদস্য বলেন, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এ পর্যন্ত ৬০০-র বেশি অ্যারেস্ট হয়েছে। এগুলোর মধ্যে অনেকগুলো ভায়োলেন্স ছিল। অন্যান্য বাহিনীর সহায়তা নিয়ে এগুলো যদি সময়মতো প্রতিরোধ বা শান্ত করার ব্যবস্থা না করা হতো তাহলে অনেক বেশি ঘটনা ঘটতে পারত। সেনা সদস্যরা এক ব্যক্তিকে চোখ বেঁধে ধরে নিয়ে যাচ্ছেন এমন একটি ভিডিওর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কর্নেল ইশতেখার বলেন, পরিস্থিতির প্রয়োজনে অনেক কিছু করতে হয়, তবে সেনাবাহিনীর টার্গেট করে কাউকে মেরেছে এমন কোনো ঘটনা ঘটেনি। পুলিশের কাছে অপরাধের যেসব তথ্য থাকে সেগুলো নিয়েও সেনাবাহিনী কাজ করছে বলে জানান এই সেনা কর্মকর্তা। তিনি দাবি করেন, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পর অপরাধের সংখ্যা অনেক কমেছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, তবে যতটুকু আশা করা গেছে সে অনুযায়ী উন্নতি হয়নি। পুলিশ বাহিনী ধীরে ধীরে তাদের কার্যক্ষমতা ফিরে পাচ্ছে। অন্যান্য বাহিনীর সহায়তা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত আছে। কর্নেল ইশতেখার বলেন, গুলশানে একজন মেজরের সঙ্গে একজন পুলিশের কর্মকর্তার ঘটনাটি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক খুবই ভালো। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্যই সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে।